Good morning, students. I am Manasi Ghosh, a lecturer from NS Polytechnic College. Today we will discuss about a very important topic of physics, that is optics. We will discuss about many phenomena of light, many phenomena of light in details. As for example, reflection, refraction. So first we start with optics. So first we have to know about what is optics. And প্রথমে আমাদেরকে কি জানতে হবে যে অপটিক্সটা কি? অপটিক্স হলো ফিজিক্সের একটা ব্রাঞ্চ অফ ফিজিক্স that deals with nature and properties of light. তাহলে কি বলছো দেখো, অপটিক্স হলো কি ফিজিক্সের একটা ব্রাঞ্চ, ফিজিক্সের একটা শাখা যেখানে কি কি দেখানো যায়, যেখানে হচ্ছে নেচার এন্ড প্রপার্টিজ অফ লাইট। প্রপার্টিজ অফ লাইট এন্ড নেচার। লাইট আমরা সকলেই জানি, লাইট মানে হচ্ছে আলো। তো সেই আলোর বিভিন্ন রকমের যে নেচার, আলো কেমন ভাবে প্রপাগেট করে, আলো কি রকম, আলোর বিভিন্ন ধরনের প্রপার্টিজ এন্ড ডিফারেন্ট টাইপস অফ ফিনোমেনাস অফ লাইট, সেগুলো আমরা কিসে পড়বো? অপটিক্সে। Basically it is a science of light. Basically it is a science of light where we can study everything about light. So in our everyday life, digital camera, wireless mouse, these are also the examples of and the applications of optics. So we are surrounded by the optics and আমাদের চারিপাশে যে সমস্ত জিনিসপত্র আমরা দেখি, যেমন ডিজিটাল ক্যামেরা, মাউস, ওয়্যারলেস মাউস, বিভিন্ন টেকনোলজি যেগুলোর সাহায্যে এখন অনেক ধরনের মুভিজ তৈরি করা হচ্ছে। তো সেই সমস্ত সবকিছুই কিন্তু আমাদের তৈরি হচ্ছে কিসের মাধ্যমে? অপটিক্সের মাধ্যমে। তো এটা কিছুটা আমাদের অপটিক্সের ব্যাপারে একটু ডিটেইলসে আমরা বললাম। এবার আমরা ডিটেইলসে পড়ব লাইট। তো ফার্স্ট আমাদেরকে কি জানতে হবে? লাইট কি, দ্য ডেফিনিশন অফ লাইট। তো লাইট মানে আমরা সকলেই জানি কি, লাইট হচ্ছে আমাদের আলো। দেখো আমরা সকলেই জানি যে কোনো জিনিসের উপর যদি আলো এসে পড়ে তখন সেই জিনিসটা আমাদের ক্ষেত্রে ভিজিবল হয়। যেমন আমাদের এখানে কোনো জিনিস একটা রাখা আছে, এটা যদি এর উপর যদি যতক্ষণ না পর্যন্ত কোনো লাইট এসে পড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটা দেখতে পারবো না। তো লাইট ইজ আ electromagnetic radiation that detected by our human eye and we can see everything in our surroundings. So definition of light is it is an electromagnetic radiation which is detected by human eye here we can get a point, electromagnetic radiation. Why it is called electromagnetic radiation? After many research in optics, different types of experiment করা হয়েছিল, যার ফলে আমরা সেখান থেকে কি পেয়েছিলাম? লাইট আমাদেরকে দু রকমের বিহেভিয়ার দেয়। লাইটের দু রকমের বিহেভিয়ার হয়। লাইট একভাবে দেখায় যে লাইট একটা ওয়েভ। লাইট কিভাবে দেখাচ্ছে? লাইট একটা ওয়েভ। আবার সিমিলারলি লাইট কিভাবে বিহেভ করছে? পার্টিকেলের মতো বিহেভ করছে। তাহলে লাইটের দেখো দু রকমের বিহেভিয়ার, একটা হচ্ছে ওয়েভ and second one is particle. That is why light called dual behavior. তাহলে কি বলছে? লাইটের যে দুটো বিহেভিয়ার পাচ্ছি সেই জন্য এটাকে বলা হয় ডুয়াল বিহেভিয়ার বা দ্বৈত ব্যবহার। সেই দ্বৈত ব্যবহারের জন্য লাইট কখনো কখনো ওয়েভের মতো প্রপাগেট করে, আর কখনো কখনো পার্টিকেলের মতো বিহেভ করে। তার জন্য আমরা এখান থেকে পেয়েছি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন।
এটা সম্পর্কে ডিটেইলসে আমরা ভবিষ্যতে আরো পড়াশোনা করব। এখন আপাতত আমাদেরকে কি জেনে রাখতে হবে যে লাইটের দুই রকমের বিহেভিয়ার হয়, একটা হচ্ছে ওয়েভ বিহেভিয়ার, একটা হচ্ছে পার্টিকেল বিহেভিয়ার। নেক্সট আমরা পড়ব লাইটের প্রপাগেশন। লাইট কিভাবে প্রপাগেট করে, মানে লাইট কিভাবে একটা পয়েন্ট থেকে ডিফারেন্ট পয়েন্টে, যেমন ধরে নাও এই একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে এখানে আরেকটা পয়েন্ট, এখানে ধরে নাও লাইটের একটা সোর্স রাখা আছে, হতে পারে সেটা টর্চ লাইট, হতে পারে সেটা মোমবাতি, লাইটের যে কোনো সোর্স আমি এখানে রেখেছি। এরপরে এই পয়েন্ট থেকে লাইটটা এই পয়েন্টে কেমন ভাবে প্রপাগেট করবে। তো লাইট প্রপাগেট কেমন ভাবে করে, লাইট প্রপাগেটস ইন স্ট্রেট লাইন। তার মানে কি বলছে, লাইট আমার একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে কিভাবে যাবে, একটা সোজা রাস্তা ফলো করবে, একটা স্ট্রেট লাইন ফলো করবে। এরপর ধরে নাও এখানে এই লাইটের রাস্তায় যদি আমি কোনো রেস্ট্রিকশন বা কোনো বাধা তৈরি করে দিই, যেখানে লাইটটা ক্রস করতে পারছে না, তখন আমাদের কি তৈরি হয়, ওখানে একটা শ্যাডো তৈরি হয়, মানে ছায়া তৈরি হয়। এটা যদি আমি কোনো রেস্ট্রিকশন রেখে দিই, যার ফলে কি তৈরি হবে, এখানে একটা শ্যাডো তৈরি হবে। তো এই ক্ষেত্রে আমি কি বুঝতে পারলাম, যে লাইট ট্রাভেলস ফ্রম one point to another point in straight line. ঠিক আছে, লাইট আমাদের একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে সোজা রাস্তাতে মুভ করছে। এবারে দেখো, যেটা মেইন ব্যাপার, যেটা নিয়ে আমরা পড়াশোনা করব অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে কি লাইটের ডিফারেন্ট ফেনোমেনা। লাইটের বিভিন্ন ধরনের ফেনোমেনা আছে, যেগুলো আমরা আমাদের ডেইলি লাইফেও আমরা ওটা এক্সপেরিয়েন্স করে থাকি, তোমরা অনেকেই হয়তো জানবে। তো আমি সেগুলো নিয়ে এখন বলবো। যেমন হচ্ছে লাইটের ফার্স্ট ফেনোমেনা, phenomena of light। ফার্স্ট খুব ইজি একটা एग्जांपल ফেনোমেনা আমরা সকলেই মোটামুটি জেনে থাকি, সেটা কি, রিফ্লেকশন অফ লাইট। বা আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন মোটামুটি আমরা সকলেই অনেকটা কম বেশি এক্সপেরিয়েন্স করে এসেছি। আমরা সকলেই জানি আলোর প্রতিফলনের মাধ্যমে আমরা নিজেদেরকে দেখতে পাই আয়নার মধ্যে। তো সেইগুলো কিভাবে তৈরি হচ্ছে এবং রিফ্লেকশনটা কেমন ভাবে ঘটছে, সেটা নিয়ে আমরা পড়াশোনা করব, রিফ্লেকশন অফ লাইট। সেকেন্ড ওয়ান ইজ রিফ্র্যাকশন অফ লাইট। যেটা কি আলোর প্রতিসরণ। এটাও আমরা অনেকেই দেখে এসেছি, অনেকে এটা জানেও না, এটা একটু অন্যরকম। রিফ্র্যাকশন অফ লাইটটা আমরা দেখবো যখন আমরা রামধনু দেখতে পাই, সেটা কিন্তু ঘটে এই রিফ্র্যাকশন অফ লাইটের মাধ্যমে। থার্ড ওয়ান ইজ scattering of light. Fourth one, diffraction of light. এই বিভিন্ন ধরনের ফেনোমেনাগুলো আছে। মেইনলি আমরা এখানে পড়াশোনা করব রিফ্লেকশন অফ লাইট এন্ড রিফ্র্যাকশন অফ লাইট। আর এই স্ক্যাটারিং অফ লাইট, ডিফ্রাকশন অফ লাইট, এগুলো আমরা হায়ার স্টাডিজে গিয়ে পড়ব। এখন আপাতত আমাদের পড়ার বিষয় হচ্ছে রিফ্লেকশন অফ লাইট এন্ড সেকেন্ড ওয়ান ইজ রিফ্র্যাকশন অফ লাইট। তো দেখো, প্রথম আসছে আমি রিফ্লেকশন অফ লাইট।
রিফ্লেকশন কেমন ভাবে ঘটে, ধরে নাও এটা একটা সাইনি সারফেস। আমরা দেখেছি আয়না কি রকম হয়, আয়না এখানটা সাইনি সারফেস হয় আর ব্যাকটা পলিশ করা থাকে। পলিশ কেন করা থাকে? পলিশ করা থাকে এই কারণে যাতে লাইটটা যখন আসছে লাইটটা আমার এখানে ট্রান্সফারেবল না হয়, লাইটটা আমার এখান থেকে এই মিডিয়াম থেকে এই মিডিয়ামে আসতে পারে না। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ধরে নাও এখানে একটা মিডিয়াম আছে, মিডিয়াম 1 মিডিয়াম, আর এটা হচ্ছে আলাদা মিডিয়াম। মানে দুটো মিডিয়াম তাহলে কি এখানে আমি একটু বলে দিই মিডিয়াম কি। অ্যাকচুয়ালি মিডিয়াম হচ্ছে মাধ্যম, আমরা সকলেই জানি মিডিয়াম মাধ্যম। লাইট যখন ট্রাভেল করছে, লাইট বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে ট্রাভেল করে। তো মিডিয়াম, আমি একটু মিডিয়ামটা নিয়ে বলে দিই। মিডিয়াম কি, মিডিয়াম জেনারেলি আমাদের দু রকমের হয়, একটা হচ্ছে রেয়ারার মিডিয়াম আর একটা হচ্ছে ডেন্সার মিডিয়াম। তো মাধ্যম জেনারেলি দু রকমের হয়, একটা হচ্ছে লঘু মাধ্যম আর একটা হচ্ছে ঘন মাধ্যম। তো এটা কি, এটা হচ্ছে লঘু মাধ্যম, লঘু মাধ্যম। এটা কি, এটা হচ্ছে ঘন মাধ্যম। তো লাইট যখন একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে আসছে তখন লাইটের এই ফেনোমেনাগুলো আমরা দেখতে পাবো, রিফ্লেকশন দেখতে পাবো, রিফ্র্যাকশন দেখতে পাবো। তো রিফ্লেকশন এন্ড রিফ্র্যাকশন জেনারেলি লঘু মাধ্যম কোনগুলো হয়? লঘু মাধ্যম হচ্ছে সেই সমস্ত মাধ্যম যে মাধ্যমের মধ্যে যে মলিকিউলস গুলো আছে, যেমন আমি এখানে বলি, এখানে যেমন আমি নিয়েছি ওয়াটার আর তার রেসপেক্টে আমি একটা সলিড নিয়েছি। এরপরে ওয়াটার এবং সলিড মানে যে কোনো একটা কঠিন বস্তু, আর ওয়াটার মানে হচ্ছে আমাদের জল, যেটা হচ্ছে তরল পদার্থ। তো এই দুটোর মধ্যে দেখবে জলের মধ্যে কি হয়, জলের মধ্যে যখন আমি হাত ডোবাই দেখবে ওই জলের মলিকিউলস গুলো এদিক থেকে ওদিকে যেতে পারে খুব তাড়াতাড়ি। কিন্তু সেই রেসপেক্টে আমার যদি কোনো কঠিন বস্তু নিই, কঠিন বস্তুতে কিন্তু আমার নড়াতে একটু প্রবলেম হয়, বা ওর মলিকিউলস গুলোর মধ্যে বন্ডিংটা অনেক স্ট্রং থাকে, আর ওয়াটারের মধ্যে মলিকিউলসের বন্ডিংটা অনেক স্ট্রং, খুব কম থাকে। তার জন্য এখানে দেখো এই মাধ্যমটা লঘু মাধ্যম, এর মধ্যে দিয়ে লাইট খুব তাড়াতাড়ি ইজিলি ক্রস করতে পারবে। কিন্তু তার রেসপেক্টে একটা সলিড যদি তুমি নাও, সেটার মধ্যে দিয়ে আলোর গতিবেগটা কিন্তু কম হবে। তো এই রেসপেক্টে আমাদের মিডিয়াম দুটোকে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে লঘু মাধ্যম, একটা হচ্ছে ঘন মাধ্যম। যদি সলিড এবং একটা গ্লাস এবং একটা ওয়াটার নাও, তাহলে কি হবে, গ্লাসটা হবে আমার ঘন মাধ্যম আর ওয়াটারটা হবে কি আমার এখানে লঘু মাধ্যম। তো এটা গেল একটু মিডিয়াম সম্পর্কে বলা। তো এরপরে আমি আসছি কি, যখন লাইটটা আমার এখানে আমি একটা নরমাল টানবো, নরমাল মানে কি, আমি এই ইন্টারফেসটার উপরে আমি একটা 90 ডিগ্রি রাখলাম। তো এটা এই অ্যাঙ্গেলটা আমার কি হলো 90 ডিগ্রি, এটা কি নরমাল। নরমাল মানে আমি পারপেন্ডিকুলার বা একটা লম্ব আঁকলাম এই আমার ইন্টারফেসটার উপরে। এইবারে এই মিডিয়ামটা থেকে লাইটটা এসে আমার এই পয়েন্ট অফ ইন্টারফেসে পড়বে। তার মানে এখানে আমার লাইটটা আমার আসছে উপর থেকে এসে যখন এখানে আসলো, তখন কি হলো, এই মিডিয়ামে যেহেতু এটা ব্যাক পলিশ করা আছে, এই মিডিয়াম থেকে ওই আলোটা পুরোটাই আবার ওই মিডিয়ামেই ফেরত চলে গেল। Actually reflection কি, reflection is the bouncing of light from the one medium to same medium, তখনই আমরা সেটাকে বলবো রিফ্লেকশন বা আলোর প্রতিফলন। মানে কি, আলো যখন একটা মিডিয়াম থেকে এসে ইন্টারফেসে পড়ছে, তখন ওই আলোর পুরো রেটা আবার ওই মিডিয়ামে ফেরত চলে যাচ্ছে। এই ফেনোমেননটাকে আমরা কি বলছি, রিফ্লেকশন বা আলোর প্রতিফলন। তো রিফ্লেকশনের ডেফিনিশনটা একটু লিখে নাও। Reflection is the bouncing of light from the point of interface মানে কি বলছে, রিফ্লেকশন এটা
এটা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারফেস, এখানে আমার আলোটা এসে পড়ছে, এখান থেকে আলোটা আবার সেম মিডিয়ামে বাউন্স করে ফেরত চলে যাচ্ছে, এটাই হচ্ছে আমার রিফ্লেকশন। তো এখানে দেখো প্রথমে আমার এটা এসে কি, এটা একটা লাইট এসে পড়েছে, তো এই লাইটটাকে আমি কি নাম দেব, এই যেটা এসে পড়ছে এটাকে আমি বলবো ইনসিডেন্ট রে। মানে কি, যে রেটা বা যে আলোটা, আলোর যে রশ্মিটা এসে আমার পড়ছে, যেটা আমার মিডিয়ামে এসে পড়ছে, সেটাকে আমি কি নাম দেব, ইনসিডেন্ট রে বা আপতিত রশ্মি। সিমিলারলি যে রেটা রিফ্লেকশনের পর ফেরত চলে যাচ্ছে, এই রেটাকে আমি কি বলবো, রিফ্লেক্টেড রে। তাহলে দেখো এখানে আমি দুটো পেলাম, একটা হচ্ছে ইনসিডেন্ট রে বা আপতিত রশ্মি, এটা হচ্ছে রিফ্লেক্টেড রে বা প্রতিফলিত রশ্মি। ইনসিডেন্ট রে হচ্ছে প্রতিফলনের আগে যেটা এসে পড়ছে সেটাকে বলা হয় ইনসিডেন্ট রে, আর রিফ্লেক্টেড রে কোনটা, যেটা আমার রিফ্লেকশনের পরে ফেরত চলে যাচ্ছে সেটাকে বলছি রিফ্লেক্টেড রে। আর এই নরমালটা কি, নরমালটা হচ্ছে 90 ডিগ্রি আপন দা ইন্টারফেস। তো এই তিনটে জিনিস আমার এখানে আসছে। থার্ড ওয়ান ইজ, যেটা এর পরে যেটা আছে সেটা হচ্ছে দেখো এই নরমালটার সাথে এই ইনসিডেন্ট রেটা একটা অ্যাঙ্গেল করেছে বা কোণ করেছে, সেটাকে আমি কি নাম দেব, ইনসিডেন্ট অ্যাঙ্গেল। তো এটা ডেফিনিশনটা একটু লিখে নাও, ইনসিডেন্ট অ্যাঙ্গেল। ইনসিডেন্ট অ্যাঙ্গেল কি, দ্য অ্যাঙ্গেল made by incident ray with the normal। তাহলে এখানে একটা দেখে নাও, এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এই অ্যাঙ্গেলটা অনেকেই ভুল করে যে এইটার সাথে এই অ্যাঙ্গেলটাকে ইনসিডেন্ট অ্যাঙ্গেল বলে দেয় এটা, বাট ইট ইজ নট, এই অ্যাঙ্গেলটা কিন্তু নয়। ইনসিডেন্ট অ্যাঙ্গেল কোনটা বলবো, যে আপতিত রশ্মিটা নরমালের সাথে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটাকে আমরা বলছি ইনসিডেন্ট অ্যাঙ্গেল। মানে এটা হচ্ছে নরমাল, তার সাথে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটা হতে বলা হয় কি, ইনসিডেন্ট অ্যাঙ্গেল। সিমিলারলি এখানে আসছে আমার রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, এটাকে বলা হয় আর। তাহলে রিফ্লেক্টেড অ্যাঙ্গেলের ডেফিনিশন কি হবে তোমরা নিজেরাই করতে পারবে, দেখো the angle made by reflected ray with the normal, সেটা কি বলছি, রিফ্লেক্টেড রে, রিফ্লেক্টেড অ্যাঙ্গেল বা আর। তাহলে এখানে টোটাল আমি পাঁচটা জিনিস পেয়েছি। একটা হচ্ছে ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট রেটা কোনটা, যেটা রিফ্লেকশনের আগে এসে পড়ছে। সেকেন্ড ওয়ান রিফ্লেক্টেড রে, রিফ্লেক্টেড রে কোনটা, যেটা রিফ্লেকশনের পর ফেরত যাচ্ছে ওই মিডিয়ামের মধ্যে। থার্ড ওয়ান হচ্ছে নরমাল, নরমাল কোনটা, যে 90 ডিগ্রি আমরা ইন্টারফেসের উপর যেটা এঁকেছি সেটাকে বলা হয় নরমাল। ফোর্থ ওয়ান ইজ দ্য ইনসিডেন্ট অ্যাঙ্গেল, ইনসিডেন্ট অ্যাঙ্গেল কোনটাকে বলছে, ইনসিডেন্ট রে এন্ড নরমালের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেটাকে বলছি। and fifth one is reflected angle, reflected ray এবং নরমালের মধ্যে যে অ্যাঙ্গেলটা হচ্ছে বা যে কোণটা হচ্ছে সেটাকে বলা হয় রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। তো নেক্সট আমাদের যে টপিকটা আসছে সেটা হচ্ছে আমাদের কি, লজ অফ রিফ্লেকশন। আমরা রিফ্লেকশন সম্পর্কে পড়লাম, তো এইবার দুটো ল আছে, যেটা হচ্ছে রিফ্লেকশনের দুটো ল, যেটাকে আমরা বলা হয় প্রতিফলনের সূত্র। সেই দুটো সূত্র নিয়ে আমরা পড়াশোনা করব। তো প্রথমে আমরা সূত্র দুটো লিখে নিই। ফার্স্ট ওয়ান ইজ the incident ray, the incident ray, the reflected ray, and the normal on interface always lie on same plane। তো এখানে হচ্ছে এটা হচ্ছে ল নাম্বার 1, যেটা কি বলছে, the incident ray মানে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি মানে রিফ্লেক্টেড রে, and a normal or on interface, এই তিনটে জিনিস একটা প্লেনের মধ্যে থাকবে।
একটা প্লেন হচ্ছে, তো xyz এর প্লেনের মধ্যে যে কোনো একটা প্লেনের মধ্যে এই পুরো রিফ্লেকশনটা ঘটবে, দুটো প্লেনের মধ্যখানে কিন্তু এটা ঘটবে না। আর সেকেন্ড ওয়ান ইজ the incident angle I is equal to the reflected ray, angle, reflected angle R. Second one ki boche, the incident angle is always equal to the reflected angle, that is I equal to R. Reflection angle, incident angle মানে ধরে নাও এটা I equal to 30 ডিগ্রি আমি ধরে নিলাম, মানে আমার 30 ডিগ্রি কোণ করে আপতিত রশ্মিটা এখানে এসে পড়েছে, তাহলে আমার রিফ্লেকশনের সেকেন্ড রুল অনুযায়ী এই যে রিফ্লেক্টেড অ্যাঙ্গেলটা আছে এই r কেও অবশ্যই 30 ডিগ্রি পাবো না, মানে যে কোণ করে আমরা আপতিত রশ্মিটা এসে পড়ছে সেই কোণ করেই আমরা প্রতিফলিত রশ্মিটা পাবো। তো এইগুলো হচ্ছে আমাদের দুটো ল, যে দুটো হচ্ছে রিফ্লেকশনের দুটো ল। নাম্বার 1 হচ্ছে ইনসিডেন্ট রে নরমাল এন্ড রিফ্লেক্টেড রে একই প্লেনের মধ্যে থাকবে, আর নাম্বার 2 কি হচ্ছে যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল এন্ড রিফ্লেক্টেড অ্যাঙ্গেলের ভ্যালুটা সমান হবে। তো এই দুটো ল আমরা পড়লাম, এই দুটো ল এর পর আমাদের জানতে হবে যে কি কি एग्जांपल আছে। রিফ্লেকশনের एग्जांपल আমরা মোস্ট অফ দ্য টাইম সকলেই জেনে থাকি, যে কোনো সাইডের সারফেসের উপর যখন আমার কোনো লাইট এসে পড়ছে তখনই আমাদের রিফ্লেকশন হচ্ছে, যেমন আমরা আয়নার মধ্যে যে ইমেজটা পাই, জাস্ট एग्जांपल হচ্ছে মিরর ইমেজ। মানে আয়নার মাধ্যমে যে আমরা ইমেজটা পাচ্ছি, আমরা নিজেদেরকে দেখতে পাচ্ছি আয়নায়, সেটাও কিন্তু হচ্ছে আমাদের এই রিফ্লেকশনের জন্য। তারপর আমাদের ওয়াটার ইমেজ যেগুলো হয়, ওয়াটারের মধ্যেও দেখতে অনেকটা ইমেজ দেখা যায় যে ক্লিয়ার ওয়াটার গুলো হয়, তো সেখানেও আমার এই রিফ্লেকশন ঘটে। এগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের एग्जांपल যেগুলোর মাধ্যমে রিফ্লেকশন হচ্ছে এবং রিফ্লেকশন হওয়ার পর আমাদের চোখের কাছে সেই ইমেজটা আমরা দেখতে পাচ্ছি। তো নেক্সট আমাদের আসছে কি রিফ্র্যাকশন। নেক্সট আমাদের ফিনোমেনা আমরা কি পড়েছিলাম, রিফ্র্যাকশন। তো এবার আমরা পড়ব রিফ্র্যাকশন অফ লাইট। Refraction of light. প্রথমে একটু বুঝে নাও, তারপর আমি লিখে দিচ্ছি। যেমন আমাদের আগের বারের মতনই একটা ইন্টারফেস টানলাম, এটা হচ্ছে মিডিয়াম 1 আর এটা হচ্ছে মিডিয়াম 2। মানে লাইট একটা মিডিয়াম থেকে অন্য একটা মিডিয়ামে আসবে। আমি একটা নরমাল টানছি, আগের বারের মতনই নরমাল টানলাম, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এটাকে আমি কি বললাম নরমাল। আর এটা আমার কি নাম দিলাম, এটাকে বলছি আমি ইন্টারফেস। ইন্টারফেস মানে কি দুটো মিডিয়ামকে যে লাইনটা আলাদা করছে সেটাকে বলছি ইন্টারফেস। আর এটা ইন্টারফেসের উপর 90 ডিগ্রি যেটা টানা হচ্ছে সেটা হচ্ছে নরমাল। তো এবার দেখো লাইট আসছে মিডিয়াম 1 থেকে লাইট এলো, তার মানে এখানে লাইট এসে পড়লো আমার ইন্টারফেস। এবারে আমি কিন্তু একবারও বলিনি এর পিছনটা ব্যাক পলিশ করা আছে বা কিছু, তার মানে এইটা ট্রান্সফার হবে মিডিয়াম 1 থেকে মিডিয়াম 2 তে লাইট যাচ্ছে। এইবারে দেখো আমি কি বলেছিলাম, প্রথমেই একটা বলেছিলাম যে লাইট একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে স্ট্রেট লাইনে মুভ করছে। তাহলে যদি এটা সেম মিডিয়াম হতো, যদি মিডিয়াম না চেঞ্জ করতো, তাহলে এই লাইনটা এইভাবে যাওয়ার কথা ছিল, স্ট্রেট লাইন হিসেবে দেখতে গেলে এইভাবে লাইটটা যাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু মিডিয়ামটা চেঞ্জ করছে, একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে লাইট এসে পড়ছে, তখন আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাই আইদার লাইটটা এইভাবে চলে যায় বা লাইটটা এইভাবে বেরিয়ে যায়। স্ট্রেট লাইনে না গিয়ে লাইটের রাস্তাটা একটু বেন্ড হয়। এই যে ফেনোমেনা, যে মিডিয়াম 1 থেকে যখন মিডিয়াম 2 তে লাইট যাচ্ছে তখন লাইট সোজা রাস্তায় না গিয়ে লাইটের রাস্তাটা একটু বেঁকে যায়, এই ফেনোমেনাটাকে আমরা কি বলছি, রিফ্র্যাকশন অফ লাইট বা আলোর প্রতিসরণ। তাহলে ডেফিনিশন কি হবে, the bending
of path of light ray which travels from one medium to another medium is called refraction. তাহলে কি বলছে the bending of path of light, যে লাইটের রাস্তার যে বাঁকাটা যখন আমরা একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যাচ্ছে সেই যে ফেনোমেনাটা হচ্ছে একটা, এই ফেনোমেনাটাকে আমরা কি বলছি আলোর প্রতিসরণ। তাহলে এখানে দেখো আমি দুটো কেস নিয়েছি, একটা হতে পারে লাইট এদিকে আসছে আর একটা হতে পারে লাইট এদিক থেকে দূরে সরে যাচ্ছে। তো এটা দুটো কেস হয়, তো কেস দুটো আমি একটু বলে দিই। নাম্বার 1 কেস 1, কখন যখন আমার এই মিডিয়ামটা থাকবে রেয়ার মিডিয়াম মানে লঘু মাধ্যম, আর মিডিয়াম 2টা থাকবে আমার ডেন্সার মিডিয়াম। তাহলে আলো যখন রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে আসছে তখন আলোটা কি হচ্ছে, তখন আলোটা এদিকে সরে আসবে, টুয়ার্ডস দ্য নরমালের দিকে সরে আসছে। তাহলে এটা কি হবে কেস 1, মানে হচ্ছে নরমাল আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসবে তখন আলোর রাস্তাটা কোন দিকে যাবে, এই নরমালের দিকে সরে আসবে। তাহলে কেস 1 কি হয়, when light goes from rarer medium to denser medium, it bends towards the normal। মানে কি বলছে, যখন লাইট রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যাবে তখন লাইটটা নরমালের দিকে সরে আসবে। তাহলে কেস 2, এটা দিলাম আমরা কেস 1। নেক্সট হচ্ছে আমাদের কেস 2 কি বলছে, কেস 2 বলছে যখন এর অপোজিটটা হবে তাহলে এটা হয়ে যাবে আমার কি তখন ডেন্সার মিডিয়াম, আর এই মিডিয়ামটা কি হয়ে যাবে আমার রেয়ার মিডিয়াম। When light travels from denser medium to rarer medium, it bends away from the normal। সেকেন্ড ওয়ান কি বলছে, যখন লাইটটা ডেন্সার মিডিয়াম থেকে রেয়ার মিডিয়ামে যাবে তখন লাইটটা নরমাল থেকে দূরে সরে যাবে, তার মানে এটা হয়ে গেল আমার কেস 2। ঠিক আছে, তাহলে এখানে আমি কি বললাম রিফ্র্যাকশন কাকে বলে, রিফ্র্যাকশন কাকে বলে তার সাথে দুটো কেস পেয়েছি। রিফ্র্যাকশন কাকে বলছে, যখন আলো একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যাচ্ছে তখন ওই আলোটার রাস্তাটা সোজা রাস্তায় না গিয়ে একটু বেন্ড হয়ে যাওয়াটাকে বলছি আমরা রিফ্র্যাকশন। দুটো কেস পেয়েছি, একটা হচ্ছে রেয়ার থেকে ডেন্সারে যখন যাবে তখন টুয়ার্ডস দ্য নরমাল হবে, আর যখন ডেন্সার থেকে রেয়ারে যাবে তখন আলোটা কি হবে অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল। এবার আমি কি করব, এবার এখানে সেম জিনিস আমি যেমন রিফ্লেকশনে পড়লাম এখানেও দেখো আমি পেয়েছি নরমাল, সিমিলারলি এখানেও আমার একটা ইনসিডেন্ট রে পাবো। তাহলে এখানে ইনসিডেন্ট রে মানে কোনটা, যে রেটা আমার এসে পড়ছে সেটা আমার ইনসিডেন্ট রে, মানে রে আমার মিডিয়াম 1 থেকে এসেছে বলেছি, তাহলে এটা হয়ে গেল কি আমার ইনসিডেন্ট রে। ইনসিডেন্ট রে, আর এখানে দেখো এই যে রেটা বেন্ড হওয়ার পর মানে প্রতিসরণ হওয়ার পর যে আলোর রশ্মিগুলো পেয়েছি মানে এই দুটোকে আমরা কি বলছি রিফ্র্যাক্টেড রে।
বা প্রতিসৃত রে বা প্রতিসৃত রশ্মি, আর এটা নরমাল পেয়েছি। এখানে নরমালের সাথে ইনসিডেন্টের যে অ্যাঙ্গেলটা করছে সেটাকে আমি কি বলছি, আই অ্যাঙ্গেল বলছি। তার মানে আমার আই অ্যাঙ্গেলটা কি বলছি, ইনসিডেন্ট অ্যাঙ্গেল। সিমিলারলি আইদার এটা হতে পারে না হলে এটা, এই দুটোর মধ্যে যেটা হচ্ছে কি নরমালের সাথে রিফ্র্যাক্টেড রে যে অ্যাঙ্গেলটা করছে সেটাকে আমরা কি বলছি, আর বা রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল। তাহলে এখানেও আমি দেখো টোটাল 5টা জিনিস পেয়েছি, একটা হচ্ছে ইনসিডেন্ট রে, নরমাল, রিফ্র্যাক্টেড রে এন্ড ইনসিডেন্ট অ্যাঙ্গেল, রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল। তো এই কটা জিনিস আমরা পেয়েছি। এরপর রিফ্র্যাকশনেরও আমার দুটো ল আছে, যেমন রিফ্লেকশনের দুটো ল পেয়েছিলাম, ল অফ রিফ্লেকশন। সিমিলারলি এখানেও আমার দুটো ল আছে, laws of refraction। নাম্বার 1, ল নাম্বার 1 কি বলছে, যেমন রিফ্লেকশনের ক্ষেত্রে ছিল সেরকম এখানেও থাকবে, ইনসিডেন্ট রে, রিফ্র্যাক্টেড রে and normal on interface must lie on same plane, তাহলে ল নাম্বার 1 কি বলছে, ইনসিডেন্ট রে, নরমাল এবং রিফ্র্যাক্টেড যে রেটা আমরা পাচ্ছি এই তিনটে জিনিস একটা প্লেনের মধ্যে থাকবে। সেকেন্ড ল কি বলছে, for a particular light and a pair of medium the ratio of shine of incident angle and refracted angle is always constant। তাহলে সেকেন্ড লটা দেখো কি বলছে, সেকেন্ড লটা বলছে ফর এ পার্টিকুলার লাইট এন্ড পেয়ার অফ মিডিয়াম। দেখো এই লাইনে কেন অ্যাড হয়েছে, যদি আমি মিডিয়াম 1 নিয়েছি, ধরে নাও এইখানে একটা মিডিয়াম নিয়েছি, এয়ার নিয়েছি, এয়ার থেকে আমার আসছে গ্লাসে, আর একটা লাইট নিয়েছি, পার্টিকুলার এই মিডিয়ামটার জন্য আমার একটা অ্যাঙ্গেল পাবো, আই অ্যাঙ্গেল পাবো, আর তার রেসপেক্টে আমি একটা আর অ্যাঙ্গেল পাবো। তাহলে এই দুটোর যে রেশিও পাবো কার সাথে, sin of r with sin of r is always constant। এটাই হচ্ছে আমার সেকেন্ড ল। sin মানে তো তোমরা বলে জানো অ্যাঙ্গেলের sin ভ্যালু হয়, cos ভ্যালু হয়, tan ভ্যালু হয়, সেই sin ভ্যালুটা with incident angle and sin value of refracted angle এই দুটো যে রেশিও পাবো মানে অনুপাতটা সবসময় আমি কি পাবো, একটা কনস্ট্যান্ট পাবো। কখন, যখন এই মিডিয়াম দুটো সেম থাকবে এবং লাইটটা সেম থাকবে। হতে পারে আমি আই নিয়েছি তখন এয়ার আর গ্লাস নিয়েছি, এবং আর এর ভ্যালুটা আমি যখন নিচ্ছি তখন এই মিডিয়ামটা আমি চেঞ্জ করে দিয়েছি, তখন কিন্তু এটা আমি আর কনস্ট্যান্ট পাবো না। আমাকে এয়ার এবং গ্লাসের মিডিয়ামটা ফিক্সড রাখতে হবে এবং সেখানে আই এবং আর এর দুটোর ভ্যালু নিতে হবে, এবং নেওয়ার পর যদি সাইন ভ্যালু নিই তাহলে আমি প্রত্যেকটা আই এর জন্য আমি যে আর পাচ্ছি তাদের সাইন ভ্যালু রেশিও আমি লিখব কনস্ট্যান্ট। তাহলে এটাই হচ্ছে সেকেন্ড ল, সাইন, দিস ইজ দ্য সেকেন্ড ল অফ রিফ্র্যাকশন। এই লটাকে আমরা কি বলছে, স্নেলস রুল। স্নেলস রুল একটু ভালো করে এখানে লিখে নাও। এই লটারই ম্যাথমেটিক্যাল ফর্মুলা হচ্ছে sin of i divided by sin of r is constant। This law is also known as Snell's rule, Snell's law। আমরা এটাকে আরো কি নামে জানি, Snell's law হিসেবেও জানি। তো এটা আমি পেলাম।
এই যে কনস্ট্যান্টটা পেয়েছি, এই কনস্ট্যান্টের একটা নাম আছে, কনস্ট্যান্টের নামটা আমি পরে বলছি। তো এটা আমি পেলাম। এর সাথে সাথে আমি একটু এক্সাম্পলটা বলে দিই। এক্সাম্পল অফ রিফ্র্যাকশন, এক্সাম্পল অফ রিফ্র্যাকশন কি কি হয়। ফার্স্ট আমি প্রথমেই একটা এক্সাম্পল দিয়েছিলাম, সেটা কি রেইনবো বা রামধনু। আমরা সকলেই দেখতে পাই রেইনবো, বা বাংলায় হচ্ছে আমি রামধনু। এই রামধনুটা কিন্তু আমার রিফ্র্যাকশনের জন্য হয়। কেমন ভাবে হয়? রামধনু আমরা জানি কখন হয়, যখন একটু মেঘলা মেঘলা আকাশ করে রয়েছে তখন বেসিক্যালি আমাদের রামধনুটা দেখা যায়। কেন কি? তখন জলীয় বাষ্পটা বেশি থাকে। মানে জলীয় বাষ্প অ্যাকচুয়ালি কি, বায়ুমণ্ডলের মধ্যে তখন ওয়াটার মলিকিউলটা অনেক বেশি থাকে। তো ধরে নাও সানলাইটটা এসে পড়লো, সানলাইটটা আছে কোথায়? এয়ারের মধ্যে আছে। এবার এয়ার থেকে এগুলো জলীয় বাষ্প অ্যাকচুয়ালি কি ওয়াটার মলিকিউল, তাহলে এগুলো কি ওয়াটারের মধ্যে ঢুকলো। তাহলে দেখো আলো এয়ার থেকে ওয়াটার মিডিয়ামে যখনই আসছে, তার মানে কি এখানে আমার একটা মিডিয়াম চেঞ্জ হচ্ছে। যখনই মিডিয়াম চেঞ্জ হচ্ছে এখানে আমার রাস্তাটা কিন্তু বেন্ড হচ্ছে। এবং বেন্ড হতে হতে আমি এখানে বিভিন্ন লাইটের রিফ্র্যাক্ট আমার কি দেখতে পাই, রামধনুটা এইভাবে ফর্ম হচ্ছে। ফর্ম কিভাবে হচ্ছে? রিফ্র্যাকশনের জন্য ফর্ম হচ্ছে। এছাড়াও আরো আমাদের রাতের বেলায় আমরা বিভিন্ন ধরনের তারা দেখতে পাই, তারাগুলো দেখবে জ্বলজ্বল করছে। তো টিঙ্কলিং of stars in sky also the example of reflection. তারাটা যেমন ভাবে জ্বলজ্বল করে রাতের আকাশে, সেটাও কিন্তু আমাদের হচ্ছে কি রিফ্র্যাকশন। তো এইগুলো কিছু এক্সাম্পল ছিল। এই এক্সাম্পলগুলো কি বললো? রিফ্র্যাকশনের এক্সাম্পল। তো এই অবধি থাকলো মানে রিফ্র্যাকশন কাকে বলে, রিফ্র্যাকশনের বিভিন্ন দুটো ল আমরা পড়াশোনা করলাম। আর সেকেন্ড লটা খুব ইম্পর্টেন্ট ল। সেকেন্ড লটাকে আমরা কি বলছি? স্নেলস ল। এন্ড বিভিন্ন ধরনের এক্সাম্পল যেগুলোর সাহায্যে আমরা রিফ্র্যাকশন জেনারেলি দেখতে পাই। তো আজকে বেসিক্যালি আমরা পড়লাম লাইটের দুটো ফেনোমেনা, তার সাথে সাথে লাইটের কিছু প্রপার্টিজ। লাইটের দুটো ফেনোমেনা, রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন। রিফ্লেকশন কাকে বলে, তার সাথে রিফ্লেকশনের দুটো ল, এবং রিফ্র্যাকশন কাকে বলে, তার সাথে রিফ্র্যাকশনেরও দুটো ল। তো আজকের ক্লাসে এই অবধি। এরপরে আমরা ডিটেলসে আরো আলোকে নিয়ে পড়বো। তো থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।